এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি যাচ্ছি তার কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল মুখোমুখি হয়েছে আসলে আইসিসি ইভেন্ট এবং এই আসরের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দল যারা শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিচ্ছে। দুবাই তো একেবারে হোম ভেন্যু হয়ে উঠেছে ভারতের জন্য, আর অন্যদিকে নিউজিল্যান্ড তাদের কিছু ট্রাভেলিং ইস্যু ছিল, ভ্রমণ ক্লান্তি আছে, তারপরও সেগুলো তারা আসলে মাথায় রাখতে চাইছে না, ফাইনালের মঞ্চে সেরাটা উপহার দিতে চাইছে। 2019 থেকে 21 যেই সাইকেলটা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড, এবং ওই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে শিরোপা হাতে তুলেছিল। সেইটার পুনরাবৃত্তি করতে চায় তারা, তবে ভারত আসলে তাদেরকে সেটা একদমই করতে দিতে চায় না। সব দিক থেকে যদি বিবেচনা করা হয় একটু হলেও এগিয়ে রাখতে হবে ভারতকে, কেননা তারা দুবাইয়ে একটানা শুধু এই ভেন্যুতেই তারা খেলছে, এখানকার কন্ডিশন উইকেট সম্পর্কে আর কি তারা একেবারে ধাতস্থ হয়ে গেছে। একই সঙ্গে স্টেডিয়ামে পুরোপুরি দর্শকদের পূর্ণ সমর্থন তারা পাবে। দুবাই, যেটা বলছিলাম যে দুবাইকে তারা একেবারে এক ধরনের হোম গ্রাউন্ড বিবেচনা করতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যত দূর চোখ যাচ্ছে স্টেডিয়ামের আশপাশে শুধু নীল জার্সি পরা সমর্থকদেরই দেখা যাচ্ছে। ভারতীয় সমর্থক, ভারতীয় ফ্ল্যাগ নিয়ে তারা এসেছে, জার্সি পরে তারা এসেছে। একটাই কথা, ভারত হচ্ছে শিরোপা জয় করে দেশে ফিরবে, এবং তারা 2024 টি20 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে যে মুম্বাইয়ে কিংবা অন্যান্য জায়গায় যেই শিরোপা উদযাপন করেছে, মেরিন ড্রাইভে শিরোপা উদযাপন করেছে, এইবারও তারা তেমনটাই কিছু করতে চায়। আমরা জানি যে সাউথ এশিয়ায় বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলোতে ক্রিকেট কতটা জনপ্রিয় খেলা, সেই জন্য এই সব জায়গায় দর্শকদের মাঝে একটা বাড়তি উৎসাহ উন্মাদনা থাকে, সেইটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেন আরও বেশি দেখা যাচ্ছে। তবে ম্যাচের কথা যদি বলতে চাই, ভারত যতটুকু আমরা জানি যে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না, মোটামুটি একই 11 নিয়েই মাঠে নামতে চাইবে। অন্যদিকে নিউজিল্যান্ডও সেটা চাইবে, তবে ম্যাট হেনরি যিনি সেমিফাইনাল ম্যাচে তার কিছু তিনি কাঁধে চোট পেয়েছিলেন, তিনি যদি পুরোপুরি ফিট হন তাহলে ম্যাট হেনরিকে রেখে সেই একাদশটাই তারা খেলাতে চাইবেন, না হলে একটা পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ড নামতে পারে। এই ম্যাচেও আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আসলে দুই দলের স্পিন আক্রমণ। আমরা জানি এখন পর্যন্ত এই আসরে 21টি উইকেট নিয়েছে ভারতীয় স্পিনাররা, যেটা বাকি যে 3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান, তাদের যদি মোট স্পিনারদের উইকেট সংখ্যা যোগ করা হয় তার চেয়েও ভারতের উইকেট সংখ্যা বেশি, 21টি। অন্যদিকে নিউজিল্যান্ডও নিয়েছে, নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছে 17টি উইকেট। তা বলাই যাচ্ছে যে আসলে এই ম্যাচেও দু দলের স্পিনারদের একটা ব্যাটেল দেখা যাবে। একই সঙ্গে দু দলেই রয়েছে ব্যাটিং ডেপথ, ব্যাটসম্যানরা কিভাবে আসলে ফাইনালের মঞ্চে পারফর্ম করেন সেটাই দেখার অপেক্ষা। আর 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় দর্শকদের মনে কিছুটা শঙ্কার জায়গা রয়েছে যে পুরো টুর্নামেন্টটা ভালো খেলে ফাইনালের মঞ্চে তারা চোখ করে বসেছিল, এইবার তারা সেটা আর করতে চায় না। আবারও বলতে চাই, পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে প্রবাসী ভারতীয় যারা সমর্থক আছেন এবং সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকেও ক্রিকেট প্রেমীরা এসেছেন ভারতের জয় দেখতে। আসলে এই ছিল আমার কাছে দুবাই স্টেডিয়াম থেকে সবশেষ খবর। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান, তিনি জানাচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সবশেষ খবরাখবর।